রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ৫ দিনের রিমান্ডে রয়েছেন। এর আগে পৃথক ৩ মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের মোট ২০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আদালত ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে আনা হয়। বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালত। ২৯ আগস্ট সকালে আদালতে রিমান্ড শুনানি চলাকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেন যে হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হচ্ছে এর সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নন, বরং তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। পরদিন সালমান এফ রহমান ও আনিসুল হককে নিউ মার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৪ আগস্ট লালবাগ ও নিউ মার্কেট থানার পৃথক ২ হত্যা মামলায় তাদের আরও ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।